ভাবুন তো একবার, এমন একটা জীবন যেখানে গত ৪৫ বছরে একটাও ওষুধ খেতে হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা অরুণ ঋষির এই অবিশ্বাস্য জীবনযাত্রা নিয়েই কথা বলবো। তো এর থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে। আচ্ছা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা কি তাহলে একটা প্রতারণা? আজকের এই আলোচনাটা ঠিক এমন একজন মানুষকে নিয়েই, যিনি বিশ্বাস করেন উত্তরটা হলো হ্যাঁ। চলুন তার জীবন আর দর্শনটা একটু কাছ থেকে দেখা যাক। তো অরুণ ঋষি নিজেকে একটা বিশেষ নামে ডাকেন, স্বর্গীয়, মানে যিনি পৃথিবীতেই স্বর্গে বাস করেন। এই একটা শব্দই কিন্তু তার পুরো দর্শনটা বোঝার জন্য যথেষ্ট। ব্যাপারটা বেশ মজার, তাই না? স্বর্গীয় শব্দটা তো আমরা সাধারণত ব্যবহার করি যারা মারা গেছেন তাদের জন্য, মানে স্বর্গের বাসিন্দা। কিন্তু অরুণ ঋষি এই শব্দটার মানেই পাল্টে দিয়েছেন। তার কাছে স্বর্গীয় মানে হল এমন একজন যিনি এই পৃথিবীতেই স্বর্গের মতো, মানে কোনো চিন্তাভাবনা ছাড়াই জীবন কাটাচ্ছেন। আর তার যুক্তিটাও বেশ সোজাসাপটা, হাসপাতালগুলো হলো নরক। আর যেহেতু তার জীবনে কোনোদিন হাসপাতালে যাওয়ার দরকারই পড়েনি, তাই তিনি তো পৃথিবীতেই স্বর্গে আছেন। আচ্ছা, এই যে এত বড় বড় কথা, এই দর্শনের শুরুটা হলো কিভাবে? মজার ব্যাপার হলো, এর শুরুটা কিন্তু কোনো সাফল্য দিয়ে হয়নি, বরং শুরুটা হয়েছিল এক চরম হতাশা আর ব্যর্থতা থেকে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৯৭৩ সাল, একজন তরুণ ছাত্র পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন, কলেজ থেকে বের করে দেওয়া হলো। এতটাই হতাশ যে আত্মহত্যার কথাও ভাবছিলেন। ঠিক তখনই তার জীবনটা ঘুরে যায়। একজন মেন্টর তাকে একটা অদ্ভুত কথা বলেন, যারা পড়াশোনা করে না তারাই তো অন্যদের চাকরি দেয়। এই একটা কথাই যেন তার চিন্তার মোড় ঘুরিয়ে দিল। আর তারপর ১৯৭৯ সাল থেকে শুরু হলো তার আসল যাত্রা। টুথপেস্টের মতো সাধারণ জিনিসগুলো জীবন থেকে বাদ দিতে শুরু করলেন, আর এভাবেই ধীরে ধীরে প্রকৃতির দিকে ঝুঁকে পড়লেন। কিন্তু প্রশ্ন হল, এই সব জ্ঞান তিনি পেলেন কোথা থেকে? এখানে বিষয়টা আরও রহস্যময় হয়ে ওঠে। অরুণ ঋষির নিজের দাবি অনুযায়ী তার এই প্রকৃতিতে ফিরে চলো দর্শনটা নাকি তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন, এক ধরনের ধ্যানমগ্ন অবস্থায়, অনেকটা ইন্টারভিউয়ের মতো। তো ঋষির মতে আমাদের প্রতিদিনের জীবনটা আসলে একটা অদৃশ্য শত্রুর হাতে বন্দী, আর এই শত্রুর নাকি ১০টা মাথা। চলুন তো দেখি এই ১০ মাথাওয়ালা শত্রুটা আসলে কে। তার মূল কথাটা খুব সহজ। বড় বড় কোম্পানিগুলো শুধু নিজেদের জিনিস বেচার জন্য আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কি করতে হবে সেই রুটিনটা তৈরি করে দিয়েছে। মানে আমাদের ভালো মন্দের কথা ভেবে নয়, পুরোটাই ব্যবসা। আর এই ১০টা মাথা হলো এই জিনিসগুলো। দেখুন তো, আমাদের দৈনন্দিন জীবনের অংশ কিনা। টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে চা, কফি, সাবান, শ্যাম্পু, এমনকি ওষুধ পর্যন্ত। ঋষির মতে এরাই হল আধুনিক যুগের ১০ মাথার রাবণ, যাদের থেকে আমাদের মুক্তি পেতে হবে। এখানে পাশাপাশি রাখলে পার্থক্যটা আরও পরিষ্কার বোঝা যায়। একদিকে দেখুন কর্পোরেটদের ডিজাইন করা দিনটা। সকালে উঠে টুথপেস্ট, তারপর চা, তারপর শ্যাম্পু, রাতের বেলা ওষুধ, একটা পণ্যের পর আরেকটা। আর অন্যদিকে দেখুন প্রাকৃতিক দিনটা, যেখানে এই সব কিছুরই কোনো জায়গা নেই, একেবারে নির্ভরতা মুক্ত একটা জীবন। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই সব ছেড়ে দিলে ব্যবহার করার মতো কি থাকবে? উপায় কি? আচ্ছা, ঋষি কিন্তু শুধু সমস্যাই বলেননি, সমাধানও দিয়েছেন। তার কাছে এর জন্য একটা পুরো ন্যাচারাল টুলকিট বা প্রাকৃতিক সরঞ্জামের তালিকা আছে। যেমন ধরুন দাঁত মাজার কথাই। টুথপেস্ট আর ব্রাশের বদলে তার উপায়টা কি? খুব সহজ। সর্ষের তেল আর লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। মাঝে মাঝে হলুদও মেশানো যেতে পারে, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো এটা লাগাতে হবে মাঝের আঙুল বা মধ্যমা দিয়ে, তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একদমই নয়। কিন্তু মাঝের আঙুল কেন? এখানেই ঋষির দর্শনটা আরও গভীর। তার মতে আমাদের প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা শক্তি আছে। যেমন তর্জনী মানে ইন্ডেক্স ফিঙ্গার হলো ধ্বংসকারী। খেয়াল করে দেখবেন, আমরা রাগ দেখাতে বা ঝগড়া করতে এই আঙুলটাই ব্যবহার করি। আর মধ্যমা বা মিডল ফিঙ্গার হলো নিরাময়কারী বা হিলার। আমরা মলম লাগানোর জন্য কিন্তু এই আঙুলটাই ব্যবহার করি। তাই দাঁতের যত্ন নিতে গেলে তো নিরাময়কারী আঙুলটাই ব্যবহার করতে হবে, তাই না? এবার আসা যাক ঋষির সবচেয়ে বিখ্যাত আর সহজ একটা উপায়ের কথায়। উনি বলেন, এক দাওয়া নিরালি ১৫ সেকেন্ড কি তালি, মানে এক অদ্ভুত ওষুধ যা হল ১৫ সেকেন্ডের হাততালি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ১৫ সেকেন্ড।
তার দাবি প্রতিদিন নিয়ম করে মাত্র 15 সেকেন্ড হাততালি দিলেই নাকি ওষুধের প্রয়োজন পড়বে না আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েক গুণ বেড়ে যাবে। শুধু দাঁত মাজা নয়, সাবান, শ্যাম্পু, শেভিং ক্রিমের মতো সবকিছুরই প্রাকৃতিক বিকল্প আছে তার কাছে। যেমন সাবানের বদলে ব্যবহার করা যেতে পারে দুধ, বেসন, হলুদ আর লেবুর রসের পেস্ট। শ্যাম্পুর বদলে মাথায় মাখার জন্য আছে টক দই, আর শেভিং ক্রিমের বদলে কাঁচা দুধ বা অ্যালোভেরা জেল। আর খাওয়ার বিষয়ে তার নিয়মটা তো আরও অবাক করার মতো। তিনি বলেন কি খাচ্ছেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো কিভাবে খাচ্ছেন। তার দুটো সহজ নিয়ম: ১, যখন প্রচণ্ড খিদে পাবে শুধু তখনই খেতে হবে, আর ২, প্রত্যেকটা লোকমা বা গ্রাসকে অন্তত 40 বার চিবিয়ে একদম তরল করে ফেলতে হবে। কিন্তু অরুণ ঋষির কাছে এই সব ব্যক্তিগত অভ্যাস বদলানোটা শুধু নিজের স্বাস্থ্যের জন্য নয়, এর পেছনে রয়েছে একটা অনেক বড় উদ্দেশ্য, একটা মিশন। তার মূল দর্শনটা এই একটা লাইনে ফুটে ওঠে: যদি তুমি ঈশ্বরের প্রকৃতিকে ধ্বংস না করো, তবে ঈশ্বরও তোমার প্রকৃতিকে ধ্বংস করবেন না। মানে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা হবে দেওয়া নেওয়ার, একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। আসলে তার চূড়ান্ত স্বপ্নটা হল পুরো দেশটাকে নিয়ে। তিনি চান ভারত যেন বিদেশি পণ্য আর ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হয়ে ওঠে। সুস্থতা আসবে নিজের দেশের জিনিস আর পুরনো জ্ঞান থেকেই। তো অরুণ ঋষির এই জীবন দর্শন আমাদের অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আজকের আলোচনাটা শেষ করার আগে তাই একটা প্রশ্ন থেকেই যায়: আমাদের আসল সুস্থতা কিসে লুকিয়ে আছে? ভবিষ্যতের আধুনিক উদ্ভাবনে, নাকি অতীতের সেই সহজ সরল জ্ঞানের মধ্যে, যা আমরা হয়তো ভুলেই গেছি? স্বাস্থ্য নিয়ে আমাদের ভাবনাকে চ্যালেঞ্জ করে এক অবিশ্বাস্য দাবি। চলুন সেই রহস্য জানা যাক। 1-2 বছর নয়, পুরো 46 বছর অরুণ ঋষি 1979 সাল থেকে কোনো ওষুধই খাননি। তাহলে এর রহস্যটা কি? কোনো আধুনিক পদ্ধতি না, বরং প্রাচীন জ্ঞান আর শরীরের নিজস্ব ক্ষমতা। ওনার মতে স্বাস্থ্য মানেই হল সুস্থ থাকা, ওষুধের ওপর নির্ভরশীলতা নয়। এটাই তার মূল বিশ্বাস। তো এই জীবনযাত্রার পেছনের ভাবনাটা কি? এর শুরুটা কিন্তু প্রকৃতিকে কাছ থেকে দেখা দিয়ে। ব্যাপারটাও অদ্ভুত, তাই না? আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও অসুস্থ হই, আর পশুরা দিব্যি সুস্থ থাকে। তার রুটিনের মূল ভিত্তি হল একটা বিশেষ থেরাপি। নামটা বেশ মজার, তালি থেরাপি। শুরু করার আগে প্রথম কাজ হল হাতে তেল মেখে নেওয়া, যাতে চামড়া ফেটে না যায়। প্রথমে 1 আঙ্গুল দিয়ে অন্য হাতের তালুতে 4 বার, তারপর 2 আঙ্গুল দিয়েও 4 বার মারতে হবে। একইভাবে 3 আঙ্গুল দিয়ে 4 বার, আর তারপর 4 আঙ্গুল দিয়েও আরও 4 বার তালি দিতে হবে। সবশেষে পুরো হাতের তালু দিয়ে তালি, আর তারপর মাঝের আঙুলটা রাখতে হবে চোখের ওপর। ওনার দাবি এই ছোট্ট অভ্যাসেই নাকি চোখের দৃষ্টিশক্তিও ফিরে আসতে পারে। ভাবা যায়? শুধু তালি থেরাপি নয়, সুস্থ থাকার জন্য উনি আরও 2টো সহজ অভ্যাসের কথা বলেছেন। প্রথম অভ্যাসটা হল স্নানের সময় পায়ের তলা মাটির স্ক্রাবার দিয়ে চকচকে করে ঘষা। উনি বলেন পায়ের তলা যত উজ্জ্বল হবে, মুখের জেল্লাও নাকি তত বাড়বে, কোনো কসমেটিক্সই লাগবে না। আর দ্বিতীয় অভ্যাসটা হল প্রতিদিন সকালে অ্যাকুপ্রেশার ম্যাটে মাত্র 27 পা হাঁটা। আসলে এই অভ্যাসগুলো শুধু অভ্যাস নয়, এগুলো হলো প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটা রাস্তা। তাহলে প্রশ্নটা হল, সুস্থ থাকার চাবিকাঠি কি এই প্রাচীন অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে?